আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার মেহেরবানিতে ভালো আছি। এখন আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে মদিনা শরীফ। মদিনা শরীফে আমি একটি শপিং মলে সেখানে যাচ্ছিলাম। অত রোড দিয়ে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার দেশি একজন ভাই আমাকে বলল যে, হুজুর আপনি আমাদের সাথে আমাদের এখানে আসেন। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে, আসলে নিচে যে শুরুতে যে বেলুন দেখতে পেলেন, বেলুন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে বেলুনগুলো কেন এখানে এত সুন্দর বেলুন কেন সাজানো হয়েছে? উনি তখন আমাকে বললেন, হুজুর দুঃখের সাথে বলতে হয়, নবীজির দেশে আজকে 31st নাইট, এই জন্য এই মদিনা শরীফে এই জায়গাতে এই শপিং মলে আহ, এই সব আহ, এই শপের এই মানে মার্কেট, এই বিল্ডিংটা পুরোটাই সাজানো হয়েছে। আহ, আমাকে তিনি আফসোস করে বলল যে আসলে এখানে তো কি সাজানো দেখতেছেন, যদি আপনি সৌদি আরবের রাজধানীতে যান তাহলে এর চাইতে হাজার হাজার গুণ বেশি আরো লাইটিং দেখতে পাবেন, সুন্দর সাজানো দেখতে পাবেন। রিয়াদের কথা বলতেছিলেন আমাকে। তো যাই হোক, তখন আমি তার সাথে আসলাম, মনে মনে চিন্তা করলাম যে সত্যি আজকে ইসলাম সত্যিকার অর্থে একেবারেই নিভু নিভু সারা পৃথিবীতে। তো যাই হোক, সম্মানিত দর্শক, আজকে যেহেতু 31st নাইট আমাদের বাংলাদেশে, গত বছর এই দিনে এবং এই সময়, অর্থাৎ এই 31শে ডিসেম্বর, আমি আল্লাহ পাক আমাকে রেখেছিলেন মদিনা শরীফে, দয়াল নবীজির দেশ মদিনা শরীফ, সোনার মদিনা শরীফ। সেখানে আজকে ভারাক্রান্ত মনেই আমি আপনাদেরকে এই ভিডিওটি আমি আপলোড দিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে একেবারেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটা হচ্ছেন একেবারেই মসজিদে নববীর শরীফের পাশেই। এটা আপনার একটা বড় একটা শপিং মল। এখান থেকে কিন্তু অনেকে খেজুর বলেন, আতরসমা বলেন, তসবি বলেন, জায়নামাজ বলেন, অন্যান্য জিনিসপত্র বলেন, আসবাবপত্র বলেন, সব কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখানে কিন্তু অনেকে আসতে চায় না, কারণ এখানে মনে করে যে এত সুন্দর শপিং মলে ঢুকলে না জানি কত টাকা লাগবে, এরকম মনে করে। আর সব কথার এক কথা হচ্ছে, আপনি যেখানেই যান, আপনি কিন্তু ভাষা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আসলে খুব কষ্টকরই হয়। এটা একেবারেই সত্য। কারণ ভাষা যদি আপনি জানেন তাহলে সব জায়গাতে যেতে আপনার কাছে অনেক সহজ মনে হবে। সম্মানিত দর্শক, আমি এই জিনিসটা, এই ভিডিওটা আজকে আপলোড দেওয়ার একটাই কারণ, গত বৎসরে একেবারেই 23-এর শেষ, 23-এর 31st নাইট যেদিন উদযাপিত হয়েছিল মানে সারা পৃথিবীব্যাপী আপনার বিধর্মীদের কৃষ্টি কালচার অনুসরণ করে সারা পৃথিবীব্যাপী 31st নাইট পালিত হয়েছিল। মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা বিভিন্ন নাজায়েজ কাজে লিপ্ত হয়েছিল। সেই 31st নাইট আজকে আমি ভিডিওটি আপলোড করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে, আল্লাহ যেন আমাদেরকে এতটুকু স্মরণ করায় যে আল্লাহ, আমি যেন মক্কা শরীফ, মদিনা শরীফ, আমি যেন দয়াল নবী সাল্লামের দেশে যেন আমি যেন যেতে পারি। আল্লাহ, 31st নাইট মানুষ এখানে কাটায়, আমি যেন 31st নাইট আমি যেন নবীজির রওজা মুবারকের জীবনে একবার কাটাতে পারি। আল্লাহ আপনি কবুল করবেন। সম্মানিত দর্শক, এখন যে মসজিদের সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মসজিদের আমি একেবারেই ভেতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন এত সুন্দর মসজিদ। যারা মদিনা শরীফে যান, এই মসজিদে নামাজ পড়বেন, অবশ্যই নবীজি সাল্লামের আদরের সাহাবা হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মহব্বতটা নবীজিকে করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিলাল তুমি কি এমন আমল করেছো
যে তোমার গলার আওয়াজ, কোনো কোনো মানুষের তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে আমি শুনেছি, জান্নাতের মধ্যে পেয়েছি। হযরতে বেলালের জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কোন আমল করি নাই, তবে আমি দুটা ওজিফা আমল আমি করতাম। এক নম্বর হচ্ছে, যখন আমার কোনো মনের মধ্যে কোনো অন্য কোনো চিন্তা আসতো, বা আমার গুনার কোনো অন্য কোনো চিন্তা মনের মধ্যে আসতো, তখন আমি সঙ্গে সঙ্গে মুসাল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করতাম। আর একটি ওজিফা আমল হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার অজু ছুটে যেত, আমি সঙ্গে সঙ্গে অজু করে রাখতাম, অজু করে নিতাম, আবার 2 রাকাত নামাজ পড়তাম। দয়াল নবীজি সুসংবাদ দিলেন, বিলাল, তোমার এই আমলের বদলতে আল্লাহ পাক তোমার কণ্ঠের আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে মিরাজের রজনীতে আল্লাহ পাক শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, মন চায় বারবার সোনার মদিনায় যায়, কিন্তু সত্যিকার আল্লাহ পাক যখন বান্দাকে কবুল করে তখনই যায়। তবে আপনাদের সকলের দোয়ায়, আল্লাহ পাকের খাস রহমতে আল্লাহ পাক আমাকে বারবার নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, সোনার মদিনা হজ উমরা কাফেলার আমার বগুড়ার এই কাফেলা, আমাদের কাফেলায় প্রতি মাসে 2 থেকে 3টি করে ফ্লাইট ইনশাআল্লাহ মক্কা শরীফের উদ্দেশ্যে উমরাও পালনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সামনে জানুয়ারি ফেব্রুয়ারির উমরার কিন্তু বুকিং চলতেছেন, এবং মার্চে রমজানের বুকিং চলতেছেন। রমজানের পরে একেবারে ফ্যামিলি প্যাকেজ, সেটা তো বুকিং চলতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন, দয়া করেন, রহমত করেন, লাগাতার কয়েকবার 25 সালে ইনশাআল্লাহ যাওয়া হবে। সকলের কাছে দোয়া চাই, যারা যাবেন ফ্যামিলি প্যাকেজ সবাই দোয়া করবেন। সোনার মদিনা যেখানেই হোক না কেন, যত দূরই হোক না কেন, কিন্তু আশিকের খুবই কাছে সোনার মদিনা। আল্লাহ পাক আমাদেরকে সোনার মদিনা শরীফে বারবার যেন কবুল করেন, বারবার যেন জিয়ারত করান। সম্মানিত দর্শক, আল্লাহ পাক আমাদেরকে যেন নবীজির গম্বুজে খাজরার পানে বারবার তাকানোর তৌফিক দান করেন। দয়াল নবীজির কদম মোবারকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। দেখেন মানুষ কত সুন্দর করে তারা মসজিদের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মসজিদে যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। এই মসজিদের মধ্যে অনেক কোরআনের আয়াত লেখা আছেন, তার মধ্যে একটি আয়াত আমি লক্ষ্য করেছি, ওখানে লেখা আছেন যে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তুমি বেশি বেশি করে কান্না করো, অল্প করে হাসো। বান্দা বেশি হেসো না, অল্প করে হাসো, আর বেশি বেশি করে রোদন করতে থাকো। আল্লাহ পাক কান্নাকারীকে ভালোবাসেন, রোদনকারীকে ভালোবাসেন। যাই হোক, যারা যাবেন আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকেই পাঠাবেন। সুন্দরভাবে একটু চিন্তা ভাবনা করে ভালো একটি কাফেলার সঙ্গে পাঠানোর জন্য চেষ্টা করবেন। কঠিন সময়, আখিরি জামানা, আপনার ঈমান হরণ করতে বেশি সময় লাগবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।